হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 52 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 62 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 52 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বাংলাদেশে নিজের 52 দিন কমপ্লিট করেছে। ডে বাই ডে মুভির কালেকশন এখন বাড়ছে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তুফানের কালেকশন ডে বাই ডে 20 লক্ষ বা এর চেয়েও বেশি হতে পারে শুধুমাত্র বাংলাদেশ থেকে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে। অনেকে আমাকে জানাচ্ছেন যে ওটি প্ল্যাটফর্মে তুফান কখন রিলিজ হবে। এখনও ওটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার কোনো আপডেট আমরা পাইনি, পেলে আপনাদের জানিয়ে দিব। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজলো 1,50,00,000 টাকা। লিডার নবাগত হিরো মুন্না খান স্যার 52 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি লাইফ টাইমে বক্স অফিস থেকে 2.5 কোটি প্লাস বিজনেস করবে। মুভিটি এখনও রান করছে এবং শো সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ডার্ক ওয়ার্ল্ডও বক্স অফিসে আরও বেশি আয় করার সম্ভাবনা রয়েছে। নিজেদের 52 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,13,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, মুভিটিকে পারবে বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করতে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসা পেলে আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড বক্স অফিসে কমপক্ষে 2.5 কোটি প্লাস বিজনেস করবেন। নবাগত হিরো মুন্না খান স্যার তিনি কিন্তু ডার্ক ওয়ার্ল্ড 2 করারও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি বক্স অফিসে আমরা ডার্ক ওয়ার্ল্ড 2 দেখতে পারবো। কথা বলবো বুমেরাং নিয়ে বাজলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 62 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি ডে বাই ডে করেই চলছে। সুপারস্টার জিৎ স্যার নিজেও বলেছেন বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ব্যবসা সফল। আপনি জানিয়ে দেয় বিগ বাজেটের এই ফিল্মটিকে বক্স অফিসে ব্যবসা সফল ধরার কারণ হলো আপনি জানিয়ে দেয় মুভি থিয়েটারিক্যাল রাইট বেশি ছিল, মুভি স্যাটেলাইট রাইট ডিজিটাল রাইট সব কিছু বিক্রি করে মুভিটি প্রফিটেবল। বক্স অফিসে উনি যা করেছে নিট কালেকশন খুবই কম, সেটি দিয়ে বাজেট রিকভার করার কোনো সক্ষমতা মুভির ছিল না, কিন্তু মুভি স্যাটেলাইট ডিজিটাল রাইট বিক্রি করেই কিন্তু বাজেটটি রিকভার করতে সক্ষম হয়েছে। নিজের 62 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,53,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে অবশ্যই বুমেরাং বক্স অফিস থেকে অনেক বেশি টাকা আয় করবে। আমরা আশা করছি লাইফ টাইম মুভিটি বক্স অফিসে কমপক্ষে 7 কোটি বা 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী স্যার 52 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান এসেছে এবং বাংলাদেশ এমনিটি ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। বাংলাদেশের দর্শকরা বরাবরই আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম পছন্দ করেন। সাকিব খান স্যারকে অনেকেই সুপারস্টার বলেন, বর্তমানে কিন্তু আপনারা জানেন তাকে মেগাস্টারের টাইটেলও দেওয়া হয়েছে, যেখানে প্রবাসী দর্শকরা তাকে গ্লোবাল সুপারস্টার বলছে। ওভারসিজ মার্কেটে তুফান যেরকমভাবে চলেছে বাংলাদেশের ইতিহাসে কোনো ফিল্ম ওভারসিজ মার্কেটে এরকমভাবে চলেনি। শুধু চলেইনি, মুভি এরকম কান্ট্রিতে রিলিজ হয়েছে যেই কান্ট্রিতে এর আগে কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি। তুফান লাইফ টাইমে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। লং টাইম যদি ভালো রান করে মুভিটি হতে পারে 100 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। নিজেদের 52 দিনে বাংলাদেশ থেকে মুভিটি আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 6 দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আমরা আশা করছি এই সকল কান্ট্রি ছাড়া অন্য কান্ট্রিতে মুভিটি ভালো কালেকশন করবে। নিজেদের 34 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। নিজেদের 41 দিন মুভি কমপ্লিট করেছে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়াতে। আপনি জানিয়ে দেয় এই সকল কান্ট্রিতে মুভি ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট ভালোবাসা পাওয়ার কারণে কিন্তু মুভি সকল জায়গায় ভালো কালেকশন করেছে। ইউএসএ, ইউএইতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে। ইউকে এবং অস্ট্রেলিয়াতে 50 দিন রান করার সম্ভাবনা রয়েছে। নিজের 41 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইন্ডোনেশিয়া আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা, যেখানে নিজেদের 52 দিন মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। আপনারা জানেন ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি আরও বেশি দিন চলবে, কারণ এখনও মুভিটি কিন্তু আপনারা জানেন ইতালিতে রিলিজ হওয়া বাকি রয়েছে, আয়ারল্যান্ডে রিলিজ হওয়া বাকি রয়েছে। মুভিকে সৌদি আরবে রিলিজ করার জন্য
তুফান টিম কাজ করছে। আমরা আশা করছি তুফান সৌদি আরবে রিলিজ হবে, ভালো কালেকশন এনে দেবে। নিজেদের 52 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 62,32,00,000 টাকা। তুফান এসেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। লাইফ টাইমে মুভিটি অনেক টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মটি করলেন, বিগ বাজেটের ফিল্মও করেছেন। তুফানের বাজেট 15 কোটি টাকা, যেখানে সাকিব খান স্যারের এর আগে সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম ছিল রাজকুমার, যেটির বাজেট ছিল 10 কোটি টাকা। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।